আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমি আপনাদের অফ পেজ এসইও সম্পর্কে আলোচনা করব এবং খুব সহজভাবে যে অফ পেজ এসইও বিষয়টা কি বা জিনিসটা কি সেই বিষয়টা সম্পর্কে আলোচনা করব। যদি আপনি একেবারেই পানির মতো সহজ নিয়মে অফ পেজ এসইওটা শিখতে চান তাহলে অবশ্যই ভিডিওটা দেখুন এবং পরবর্তী যে ভিডিওগুলো আসবে অফ পেজ এসইওর অবশ্যই দেখবেন। তো মূল আলোচনা শুরু করব তার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং অবশ্যই আমার ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো এখন অফ পেজ এসইও। তো অফ পেজ এসইও আমরা জানি যে এসইও দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে অন পেজ এসইও আর একটা হচ্ছে অফ পেজ এসইও। তো অন পেজ এসইও বলতে আমরা যেটা বুঝি বা অন পেজ এসইও হলো সেটা হচ্ছে যে একটা ওয়েবসাইটের মধ্যে যে কাজগুলো করা হয় তাকে অন পেজ এসইও বলে, অর্থাৎ অন দ্য পেজ মানে ওয়েবসাইটের মধ্যে সেই কাজগুলোকে অন পেজ এসইও বলে। এবং এই ওয়েবসাইটের মধ্যের কাজগুলো কি, সেটা হচ্ছে ওয়েবসাইটের পোস্টের কাজ করা, ওয়েবসাইটের পেজের কাজ করা, পেজ এবং পোস্টের কাজ করা। আর অপরদিকে অফ পেজ এসইও, আমাদের আজকের টপিক অফ পেজ এসইও, অর্থাৎ অফ পেজ এসইও নিয়ে যেহেতু আলোচনা করব তাহলে অফ পেজ এসইওটা কি। অফ পেজ এসইওটা যদি খুব সহজভাবে বুঝতে যান তাহলে পেজের বাইরে যে কাজগুলো সেটা হচ্ছে অফ পেজ এসইও। আচ্ছা, তো পেজের বাইরে কাজ কি? তো অফ পেজ এসইওর পেজের বাইরের কাজটা হচ্ছে যে এটাকে মানে অফ পেজ এসইও এই জন্য বলা হয় যে অফ পেজ এসইওর আরও কিছু নাম আছে, খেয়াল করেন। সেটা হচ্ছে লিঙ্ক বিল্ডিং অথবা ব্যাকলিঙ্কস, এসইও ব্যাকলিঙ্ক, হ্যাঁ, ডু ফলো ব্যাকলিঙ্ক। তো লিঙ্ক বিল্ডিং বলতে বোঝায় যে একটা লিঙ্ককে বিভিন্ন জায়গায় এবং এর মাধ্যমেই অফ পেজ এসইওর কাজটা করা হয়। যদি আরো সহজ করে বলি তাহলে অফ পেজ এসইও বলতে বোঝায় যে একটা ভালো মানের ওয়েবসাইটের মধ্যে আরেকটা লিঙ্ককে ইনসার্ট করা বা অ্যাড করা বা তার মধ্যে ঢুকিয়ে দেওয়া। যেমন অফ পেজ এসইওর ক্ষেত্রে দেখেন, আপনাদের বায়ার যে কাজটা দিতে পারে বা বায়ার যে কাজটা আপনাকে দেবে সে আপনাকে বলবে যে আমার অফ পেজ এসইও করে দিতে হবে বা লিঙ্ক বিল্ডিং করে দিতে হবে। তখন আপনাকে কি করতে হবে, বায়ারের যে লিঙ্ক আছে সে কিন্তু আপনাকে একটা লিঙ্ক দেবে, সেই লিঙ্কটা আপনাকে ভালো মানের ওয়েবসাইটের মধ্যে হচ্ছে ইন করাতে হবে, অর্থাৎ ভালো মানের ওয়েবসাইটের মধ্যে কি সেগুলো দিয়ে আসতে হবে, লিঙ্কগুলো ওই লিঙ্কগুলো ছড়িয়ে দিয়ে আসতে হবে এবং এটাই হচ্ছে অফ পেজ এসইও। আচ্ছা, আরো সহজভাবে দেখেন, আমি এখানে আপনাদের মানে বোঝার সুবিধার্থে কিছু বিষয় রেখেছি। সেটা হচ্ছে যে একটা ওয়েবসাইটের ঠিকানা আছে, এটা হচ্ছে আমার বায়ারের ওয়েবসাইট। তো বায়ার আমাকে কি বলেছে, যে বায়ার আমাকে বলেছে যে তার এই যে ওয়েবসাইটটা আছে এটার অফ পেজ এসইও করতে হবে বা ব্যাকলিঙ্ক করতে হবে, লিঙ্ক বিল্ডিং করতে হবে। দেখেন আমি এখানে লিখেছি যে এসইও, এই যে আপনার এসইও ব্যাকলিঙ্ক যে ফ্যাক্টর বা এসইও ব্যাকলিঙ্ককে যে নামে আরো ডাকা হয় সেটা হচ্ছে এসইও ব্যাকলিঙ্ক, ব্যাকলিঙ্কস, তারপর ডু ফলো ব্যাকলিঙ্ক, লিঙ্ক বিল্ডিং ইত্যাদি নামে। তো দেখেন, তো বায়ারের ওয়েবসাইট হলো এটা। এখন এই ওয়েবসাইটটা কত জায়গায় অফ পেজ এসইও করা যায় খেয়াল করেন। এখানে ফেসবুক প্রোফাইল, এফবি প্রোফাইল, তো এফবি প্রোফাইলের মধ্যে আমরা কিন্তু লিঙ্ক দিতে পারি। সেটা কোথায়? বায়ো সেকশনে, আচ্ছা, অ্যাবাউট সেকশনে। এরপরে ফেসবুক পেজে যে আমরা পোস্ট করি সেই পোস্টে আমরা লিঙ্ক দিতে পারি। এই একটা লিঙ্ক দিয়ে দেখাচ্ছি তাতে আপনাদের বোঝার সুবিধা হবে। ফেসবুক পোস্টের যে কমেন্ট থাকে, অর্থাৎ ফেসবুকের যে পোস্ট থাকে সেই পোস্টগুলোর যে কমেন্ট, সেখানেও কিন্তু আমরা লিঙ্ক দিতে পারি। যেমন কোনো একটা বিষয় আপনি কমেন্ট করে আসলেন এবং সেই সাথে লিঙ্কটা সেখানে দিয়ে আসলেন, মানে লিঙ্কটা পেস্ট করলেন। আচ্ছা, তারপর কোনো লেখার মধ্যেও লিঙ্কগুলো কিন্তু আমরা দিতে পারি, যেমন কোনো আর্টিকেলের মধ্যে। তো এখন বায়ারের হচ্ছে এইটা ওয়েবসাইট এবং বায়ার আমাকে এইটা লিঙ্ক বিল্ডিং করতে বলেছে। তো আমি এই যে জায়গাগুলো দেখালাম এই জায়গাগুলোতে আমি কি করছি, আমি খুব সহজভাবে বোঝার জন্য তার লিঙ্কগুলোকে কিন্তু সাবমিট করতে পারি। তো এই যে লিঙ্ক সাবমিটের জায়গাটা, এটাই হচ্ছে অফ পেজ এসইও বা ব্যাকলিঙ্ক বা এসইও ব্যাকলিঙ্ক অথবা ডু ফলো ব্যাকলিঙ্ক, যেটাই বলেন না কেন। তো এই সার্ভিসটা আপনি কিন্তু ফাইবারে সেল করতে পারবেন, ফাইবার ফ্রিল্যান্সারে সেল করতে পারবেন বা আপওয়ার্কে সেল করতে পারবেন এবং ভালো পরিমাণ ইনকাম করতে পারবেন।
বর্তমানে খুব হাই ডিমান্ডেবল একটা কাজ এই ব্যাকলিংকের কাজ, যেটাকে অফ পেজ এসইও বলা হয়ে থাকে। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে অফ পেজ এসইওটা কি। অফ পেজ এসইও হলো যে ক্লায়েন্টের যে লিঙ্ক বা অন্য কোনো লিঙ্ককে, মানে ভালো মানের কোনো ওয়েবসাইটের মধ্যে লিঙ্কটাকে ইনসার্ট করিয়ে দেয়া, এটাই হচ্ছে অফ পেজ এসইও। মানে ওয়েবসাইটের বাইরের কাজ এগুলো। এবং ওই লিঙ্কটা কি, লিঙ্কটা কোনো প্রোডাক্টের লিঙ্ক হতে পারে, কোনো ওয়েবসাইটের লিঙ্ক হতে পারে। সেই লিঙ্ক আপনাকে বায়ার দিয়ে দেবে যে এটা হচ্ছে তার লিঙ্ক বা এই হচ্ছে তার ওয়েবসাইট, এটার সে লিঙ্ক বিল্ডিং করাতে চায়। তখন আপনাকে সেইভাবে হচ্ছে লিঙ্ক বিল্ডিংটা করতে হবে। এটাই হচ্ছে অফ পেজ এসইও। যেমন আমি এখানে দেখালাম যে এই যে একটা লিঙ্ক বায়ার দিয়েছে, সেটা আমি কত জায়গায় হচ্ছে পোস্ট করতে পারি বা এই লিঙ্কটা দেওয়ার জায়গা আছে। এটা খুব মানে সহজভাবে বোঝা শুরু। অফ পেজ এসইওর মানে পরের ক্লাসে আমরা আরো বিস্তারিত জানব। আচ্ছা, এখন একটা বিষয় আসি, সেটা হচ্ছে যে ওয়েবসাইট র্যাঙ্কিং চেক, এটা কেন দরকার? তো অফ পেজ এসইওর ক্ষেত্রে বললাম যে ভালো মানের কোনো ওয়েবসাইটের মধ্যে অন্য কোনো লিঙ্ককে ইনসার্ট করিয়ে দিতে হবে। আরও সহজভাবে বললে যে ভালো মানের কোনো ওয়েবসাইটের মধ্যে ক্লায়েন্টের ওয়েবসাইটকে বা লিঙ্ককে ইনসার্ট করাতে হবে। এটাই হচ্ছে লিঙ্ক বিল্ডিং বা অফ পেজ এসইও। এখন তাহলে ভালো মানের ওয়েবসাইটটা চিনবো কিভাবে আমরা? এই চেনার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে ওয়েবসাইটের র্যাঙ্কিংটা চেক করতে হবে। তো সেই র্যাঙ্কিংটা চেক করার জন্য আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে একটা ওয়েবসাইট লাগবে, সেটা হচ্ছে এই যে moj.com, আর একটা এক্সটেনশন লাগবে সেটা হচ্ছে মজবার। এই এক্সটেনশন দুটো দিয়ে আমরা কি করব, যে আমরা যে ওয়েবসাইটে লিঙ্কটা আর কি ইনসার্ট করব সেটার মানটা কত, অর্থাৎ ডি এর মান কত। অর্থাৎ এই যে দেখছেন যে ডোমেইন অথরিটি, যে একটা ওয়েবসাইটের ডোমেইন অথরিটি কত, সেইটা আমরা এই মজবারের মাধ্যমে হচ্ছে বের করব। সেজন্য আপনাদের যেটা করতে হবে যে moj.com একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে এবং এক্সটেনশনটা নামাতে হবে বা অ্যাড করতে হবে, সেটাও আমি দেখিয়ে দেব। তো ভিডিওটি যদি পুরোপুরি দেখেন, মানে সম্পূর্ণ দেখেন, খুব সহজভাবে অফ পেজ এসইওর কাজটা কিন্তু বুঝতে পারবেন এবং করতে পারবেন। আমি খুব সহজভাবে আপনাদের জিনিসটা বুঝিয়ে দেব। তো এই moj.com-এ আপনাদের একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। সেই জন্য জাস্ট ব্রাউজারে moj লিখবেন, moj.com-ও লিখতে পারেন। তো moj লেখার পরে যে প্রথমে যেটা আসবে moj.com, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আসবে। তো এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে, সেজন্য লগ ইনে ক্লিক করবেন। যদি আপনাদের অ্যাকাউন্ট থাকে তাহলে তো ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন, আর যদি না থাকে তাহলে যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এখানে ক্লিক করার পরে ইমেল দিতে হবে, ডিসপ্লে নেম দিতে হবে এবং পাসওয়ার্ড দিতে হবে। এবং এটা আই এগ্রি টু দ্য মজ টার্মস অফ সার্ভিস অ্যান্ড কমিউনিটি এটিকেট, তারপর আই এম নট রোবট ক্লিয়ার করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনার যে ইমেল এবং পাসওয়ার্ড এটা রেখে দেবেন, কারণ পরবর্তীতে এই মজে আপনার যখন লগ ইন করবেন সেটা কিন্তু লাগবে। তো এইভাবে একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। তো আমি আপাতত তৈরি করছি না, আমার একটা অ্যাকাউন্ট তৈরি করার আছে। অ্যাকাউন্ট তৈরি করা খুবই সোজা। তো সেটা দিয়ে আপনাদের আমি হচ্ছে দেখাচ্ছি। তো এই এখন আমি আমার যে মজের হোমে আছি। তো আপনারা ওইভাবে তাহলে মজে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এরপরে যে কাজটা আসবে সেটা হচ্ছে এক্সটেনশনটা অ্যাড করা। তো এক্সটেনশন অ্যাড করার জন্য এইখানে ক্লিক করতে হবে, নিউ, এখান থেকে অ্যাপ স্টোরে যেতে হবে, তারপর ওয়েব স্টোর, তারপর মজবার লিখে সার্চ করবেন। তো সার্চ করলে এই যে প্রথমেই যেটা চলে আসবে এই যে মজ এসইও টুলবার, এইটা অ্যাড করতে হবে। এই যে এখান থেকে এই যে অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশন অ্যাড হচ্ছে, অ্যাড হয়ে গিয়েছে। তো অ্যাড হয়ে যাওয়ার পরে যেটা করতে হবে, পিন করবেন এটাকে, যে এই হাতুড়ির মতো আইকনে, এক্সটেনশন আইকনে ক্লিক করে এটাকে পিন করে দেবেন। তো আমাদের তাহলে মজ অ্যাড করা হয়ে গেল, এই যে মজ। এখন দেখেন, তাহলে আমরা অফ পেজ এসইওটা কি সেই বিষয়ে আইডিয়া পেয়েছি, জেনেছি যে অফ পেজ এসইও হলো কোন একটা লিঙ্ককে, এবং সেই লিঙ্কটা কি, দেখেন অফ পেজ এসইও কেন দরকার, সেই লিঙ্কটা অবশ্যই মানে উন্নত মানের নাই,
কারণ ভালো মানের ওয়েবসাইট যেহেতু র্যাঙ্কিংয়ে আছে এবং ভালো মানের ওয়েবসাইটে একটা লিঙ্কে যদি সাবমিট করা হয় তখন সেটার ভ্যালুটা বাড়বে, কারণ যে ভালো মানের ওয়েবসাইটের মধ্যে ওই লিঙ্কটা অলরেডি ইনক্লুডেড আমরা করে দিয়েছি। সেই জন্যই সবসময় অফ পেজ এসইওতে কি করা হয়, ভালো মানের ওয়েবসাইটে করা হয়, অর্থাৎ ভালো মানের ওয়েবসাইটে লিঙ্ক অ্যাড করা হয়। লিঙ্ক বলতে যে আপনার বায়ারের যে লিঙ্কটা বা যে লিঙ্কটার আপনি এসইও করছেন বা যে জিনিসটার, সেটা অ্যাড করা হয়। আচ্ছা, আর ওয়েবসাইটের মানটা কেমন আমরা জানবো কিভাবে, সেটা হচ্ছে মজ দিয়ে। তো আমরা মজে একটা অ্যাকাউন্ট তৈরি করেছি এবং এক্সটেনশন অ্যাড করেছি, ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে আমরা দেখি একটা ওয়েবসাইটের আপনার হচ্ছে ডোমেইন অথরিটি চেক করি। তো ডোমেইন অথরিটি যত বেশি হবে সেই ওয়েবসাইটটা তত ভালো। এইটা আপনার পরিমাপ করা হয় 100-র মধ্যে। তো 100-র মধ্যে যার হচ্ছে ডোমেইন অথরিটি অর্থাৎ ডিএর মানে তার সেই ওয়েবসাইটটা তত ভালো। এরকম ভালো ওয়েবসাইট হলো আপনার ইনস্টাগ্রাম, ফেসবুক, ওয়ার্ডপ্রেস, হ্যাঁ, ইউটিউব, এই যে ওয়েবসাইটগুলো। আচ্ছা, তো এখন আমরা তাহলে একটু চেক করি। আচ্ছা, তো এইখানে আমি একটা ওয়েবসাইট ওপেন করছি। আমি হচ্ছে এখানে লাইভ জার্নাল লিখে সার্চ করছি, লাইভ জার্নাল। আচ্ছা, এই ওয়েবসাইটটার ডি এর মান আমরা দেখব, হ্যাঁ। আচ্ছা, তো এখন এখানে আসার পরে দেখেন আচ্ছা, আমরা আগে লাইভ জার্নালে যাই। লাইভ জার্নালে যাচ্ছি। আচ্ছা, দেখেন লাইভ জার্নালে আসার পরে একটা জিনিস আপনারা খেয়াল করেন, এই যে উপরের দিকে এই যে মজ লেখা এসেছে, অর্থাৎ যেহেতু এক্সটেনশনটা অ্যাড আছে সেক্ষেত্রে এটা শো করছে। এবং দেখেন এর ডিএ হচ্ছে 92। ওয়েবসাইট এই যে দেখেন ডি এর মান কত, 92। তারপর পি এর মান 99, আর লিঙ্ক আছে কত দেখেন, তাই না? তাহলে এটা অবশ্যই একটা ভালো সাইট। আচ্ছা, স্প্যাম স্কোর 1%, খুবই কম, একেবারেই। তো এইটা ভালো একটা সাইট। এখন এই সাইটটাতে আমরা ব্যাকলিঙ্ক করতে পারি বা অফ পেজ এসইওর কাজটা করতে পারি। আচ্ছা, সেটা আমরা করব, বাট তার আগে একটা জিনিস খেয়াল করেন। তো আমরা লাইভ জার্নালে আসলাম, আসার পর আমরা এই আপনার ডি এর মানটা কিন্তু এখানে পেয়ে গেলাম, তাই না? তো অনেক সময় যদি ডি এর মানটা না আসে তখন কি করবেন, যে এম এ আবার ক্লিক করতে হবে। ক্লিক করলে মানে ডি এর মানটা তখন আবার শো করাবে, অনেক সময় নাও আসতে পারে। তো সেক্ষেত্রে চিন্তিত হওয়ার কিছু নেই, রিফ্রেশ দেবেন অথবা সেটা হচ্ছে আবার ইয়া করবেন আর কি, তখন আবার এখানে ক্লিক করবেন একটা অথবা দেখবেন, ঠিক আছে। এইভাবে যেমন আমি যদি এখন আপনার সাপোজ instagram.com এ যাই। আচ্ছা, দেখি। আচ্ছা, ইনস্টাগ্রামে, আচ্ছা এটা অটো চলে এসেছে, দেখেন ইনস্টাগ্রামে ডি এর মান কত, 93। আচ্ছা, খুবই ভালো মানের ওয়েবসাইট ইনস্টাগ্রাম। আচ্ছা, তো এইভাবে ব্যাকলিঙ্ক করার আগে এই ডি এর মানটা কিন্তু জেনে নিতে হবে, অর্থাৎ ডোমেইন অথরিটির মানটা জেনে নিতে হবে। আচ্ছা, তো এইভাবে তাহলে অফ পেজ এসইওর কাজ করতে গেলে যেটা লাগবে সেটা হচ্ছে যে moj.com একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, তারপর মজবার এক্সটেনশনটা নামাতে হবে, তারপর আপনি অফ পেজ এসইওর কাজটা করতে পারবেন। কিভাবে করবেন সেটা দেখাবো ধাপে ধাপে পরবর্তী ভিডিওগুলোতে। তো আজকে তাহলে আমরা অফ পেজ এসইও কি সেটা সম্পর্কে জানলাম এবং অফ পেজ এসইও করার ক্ষেত্রে আমাদের যে টুলস লাগবে সেটা জানলাম। আচ্ছা, নেক্সট ক্লাসে হচ্ছে আমি আপনাদের দেখাবো যে এসইও ব্যাকলিঙ্ক রিপোর্ট এটা কি, বা এটা কিভাবে সাজাবেন, বা আপনি যে ব্যাকলিঙ্কগুলো করবেন সেই ব্যাকলিঙ্কগুলো কিভাবে আপনার ক্লায়েন্টের কাছে জমা দেবেন সেটা আমি হচ্ছে নেক্সট ক্লাসে দেখাবো। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে এসইও ব্যাকলিঙ্ক রিপোর্ট তৈরি করব আমরা। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আপনি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপডেট পেতে অবশ্যই কানেক্টেড থাকবেন।